তোরা আজকে যে আরো কয়েকটি গাছের বিষয় নিয়ে বলতে পারবো, এটা জেনে ভীষণ ভালো লাগছে। আর সেটা বোধহয় আপনাদের আশীর্বাদেই সম্ভব। গতকাল এক বড়সড় বিপদ দিকে বেঁচে গেলাম। একটি বাস অ্যাক্সিডেন্টে হয়তো অনেক বড়সড় ক্ষতি হতে যাচ্ছিল, খুব কমের উপর দিয়ে পৌঁছে গেছে, কারণ আমি বাইকে ছিলাম আর সাইড থেকে বাস একেবারে সাইড ঘেঁষে আসার ফলে আমি একটি সাইডে গিয়ে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করি এবং তাতে আমার একটু ভালো রকম পায়ের উপরে, হাতের উপরে এবং ছাতির উপরে চোট লেগেছে। তো সেই জন্য ক্ষতিটা হলেও প্রাণ থেকে হয়তো বেঁচে গেলাম। আর আজকে আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেলাম। তো আজকে বন্ধুরা কয়েকটি গাছের কথা বলবো। তো বিশেষ যে কাজগুলো আমাদের করণীয় সেটা কিন্তু করব। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। গাছের পিছু সঠিকতা থাকলে গাছ তো ভালোবাসা আপনাকে অবশ্যই দেবে, আর অবশ্যই দেবে তার সৌন্দর্যতা, তার শৌখিনতা এবং তার বেড়ে ওঠা। আর এর জন্যই আমরা কয়েকটি কাজ করি গাছেদের পিছু। এই গাছটির নাম তো ক্যাটসাই, এর আগেও গাছটি আপনাদেরকে দেখিয়েছি। আর গাছ কিছু মাঝে মধ্যে চেয়ে ওঠে, সেই চাওয়াটা আপনি খুব সহজেও বুঝে যান। দেখুন, মাটির মধ্যে একটা ফাটফাট ভাব এসে গেছে, আর ভাব এসে গেছে মানে মাটি যেন কিছু চাইছে। আর মাটির মধ্যে যে সমস্ত আগাছা উদ্ভিদ রয়েছে আর তারাও যেন কিছু বলতে চেয়েছে। আপনি একটি গাছ রোপণ করেছেন আর গাছটি রোপণ করার পরে দেখছেন যে তার সাইডে কিছু এইভাবে আগাছা উদ্ভিদের জন্ম হচ্ছে। তো প্রথম কাজ, এই উদ্ভিদরা কিছু বলতে চেয়েছে। এই উদ্ভিদরা বলতে চেয়েছে যে আমি মাটির ওপরে জন্ম নিয়েছি আর আমার বেঁচে থাকা দরকার। তো আপনি আপনার গাছটিকে বাঁচিয়ে রাখবেন তো। আর আপনি করেছেন একটি গাছ, আর উপরের এই সকলগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যে আপনার মাটি কি বলতে চেয়েছে। যখন আপনি দেখছেন যে মাটি একেবারে ড্রাই, উপরকার মাটি শুকনো হয়ে গেছে, কিন্তু ওপরের উদ্ভিদগুলো যেগুলো আগাছা উদ্ভিদ সেগুলো কিন্তু বেঁচে রয়েছে, তাহলে আমি বলতে চাইছিটা কি? দেখুন, এটা বলার একটাই মানে যে গাছের উপরে যখন আগাছা উদ্ভিদগুলো থাকে, মানে মাটির মধ্যে, আপনি আপনার গাছটিকে সুন্দর করে রাখতে চাইছেন। বলতে চেয়েছি যে গাছটি আপনি রোপণ করেছেন আর তার উপরের ঘাসগুলো আপনাকে জল চাইছে। দেখুন, তো এইগুলো মাটির মধ্যে ফাট এসে গেছে এবং এই গাছগুলো মানে ঘাসগুলো জলের জন্য শুকনো শুকনো ভাব মনে হচ্ছে। আর আপনি করছেনটা কি? ভাবছেন যে আপনার গাছটি জল চেয়েছে, কারণ গাছটি আপনাকে জল চাওয়ার আগে দেখছে যে আপনি মাটির মধ্যে একটা ফাট ভাব এসে গেছে আর কিছু ঘাসপালা ফুটেছে। তো সর্বপ্রথম এই ঘাসগুলো আপনাকে বুঝিয়ে যেতে চেয়েছে যে আপনার সমস্যাটা কোথায় আর আপনি করবেনটা কি। তো সেটাই প্রথম যেটা বললাম, যে এক বড়সড় বিপদের দ্বারায় আমাকে বুঝিয়ে দিতে চেয়েছে যে তুমি সঠিক থাকলেও তার সঠিকতাটা ঠিক থাকতে হবে। তাহলে গাছের সুন্দর সুন্দর ডেফি বেরোচ্ছে, নতুন নতুন শাখা বেরোচ্ছে। আর এ সময় ফেব্রুয়ারি মাসে গাছ বেড়ে ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে রয়েছে, আর সেই সুযোগগুলো আপনাকে জেনে নিতে হবে। তাহলে সর্বপ্রথম আপনার গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তা আপনারা করেন। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি, মাটির মধ্যে উপরে শুকনো ভাব হয়েছে মানেই যে আপনার মানে রোপণ করা গাছটি জল চেয়েছে, সেটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে। তাহলে সর্বপ্রথম আপনার কাজ হবে এই শুকনো মাটিটিকে ভালো করে কিন্তু এলোমেলো করা, ভেতরকার যে মাটির মধ্যে ড্যাম্প রয়েছে সেটিকে শেষ করে দেওয়া আর সেই খারাপটাকে তুলে দেওয়া। তাহলে ওপরকার মাটি আপনি প্রথম দিন শুকনো করেছেন, আর করার পরেও দেখছেন ভেতরকার যে মাটি ভেজাটা রয়েছে, ওপরকার মাটিটি সেটি কিন্তু শুষে নেবে। আর নেওয়ার পরেই গাছকে মনের মতো করে কিন্তু আপনি ডুবিয়ে জল দেবেন। আপনার গাছটি হালকা একটু ঝিমোনো ভাব আসলেই জানবেন যে তলাকার মাটি শুকনো হতে শুরু হয়েছে, অর্থাৎ সেটিকে ফার্স্ট আরও একটু শুকনো করার জন্য আপনাকে সর্বপ্রথম বুঝিয়ে দেয় উপরের যে আগাছা উদ্ভিদগুলো। বুঝিয়ে দিতে চাই যে মাটির মধ্যে ফাট হয়েছে মানে গাছের এখানে কিন্তু
রুট কাটিংসের ব্যবস্থা হয়ে যাচ্ছে। অর্থাৎ মাটি ফেটে যাওয়া মানে গাছটির মধ্যে আরও ক্ষতির দিক ফিরে হয়তো আসছে, এটা আপনাকে বোঝাতে চাইছে। তাহলে মাটিকে ভালো করে আপনি একটু এলোমেলো করে শুকনো করবেন, আর সাইডের আগাছাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ আপনি তো চেয়েছেন গাছটিকে ভালো করতে। তাহলে আমরা কিন্তু সাইডকার যে ঘাসপালা আগাছাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করব। ওপরকার মাটি শুকনো হলেও ভেতরে যেন প্রচুর পরিমাণে গাছটি বেঁচে থাকার জন্য খাদ্য রয়েছে এবং জল রয়েছে, আর যার জন্য গাছটির রঙটিও ভীষণ ভালো আছে, আর সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যখন জল দিই গাছে সেটা স্নান করিয়ে দিই, এবং গ্রীষ্মকালে 2 বা 3 বার স্নান করানোর দরকার হয়, সেটা আমরা করি। কিন্তু মূল কথায় মাটিতে মাঝে মধ্যেই কিন্তু সপ্তাহে একটা দিন শুকনো করা, আর শুকনো করার পর মাটিগুলো যদি এলোমেলো না থাকে এই সময় 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে, তাহলে আমরা মাটিকে অল্প স্বল্প করে এলোমেলো করা, আর করলে কিন্তু গাছ আপনাকে ফাস্ট বৃদ্ধি দেবে এবং গাছ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সঠিক কাজ করেছেন। ছোট্ট গাছটি কখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকছে তা আপনাকে খুব আনন্দ দেবে, তা আপনি নিজেই বুঝতে পারবেন। গাছের ভালোটা বুঝতে হবে, সবসময় গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং রাখার পরে দেখে নেবেন সাইডে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরে আপনার যে পুরানো ডালগুলো রয়েছে আর যেগুলোতে ফুল একটা সময় হচ্ছিল এ সময় আর নেই, আর সেগুলো একটু কাটাই ছাঁটাই করে দেবেন, কারণ এই সময়টা কাটাই ছাঁটাই করলে সেটি কিন্তু গাছেদের ক্ষেত্রে খুব ভালো এবং গাছ স্বস্তি বোধ পায়, কারণ একটা সময় গাছ আপনাকে অনেক ফুল দিয়েছে এবং গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই কাজটি আপনার করা। আর তাহলে আপনি কিছু গাছের কাটিং করবেন, অবশ্যই করবেন। পুরানো ডালগুলো যত কাটিং করবেন, আর গাছ কিন্তু এই সময় দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার গাছটি ফুলে ফুলে ভরে যেতে থাকবে। তাহলে আমরা কাটাই ছাটাই অল্প স্বল্প করে দিয়েছিলাম দেখুন। আর গাছটার নাম হচ্ছে হিমালয়া। তো গাছটি খুব সুন্দর ফুল হয় সে তো ঠিকই, কিন্তু গাছটির পুরানো কয়েকটি ডাল কেটে দেওয়ার পরে অজস্র ছোট ছোট শাখা বেরোনো শুরু হয়েছে, আবার গাছটি কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। যদিও এই সকল গাছগুলোর বয়স বেশি নয়, তাহলেও আপনারা মোটামুটি ধরে নিন একটা নির্দিষ্ট হাইট রাখার পরে কাটাই ছাঁটাই একটু করবেন। দেখুন এই আলামান্ডার গাছটি আমি খুব একটা বড় রাখতে চাইছি না, সেটা আমার চাওয়ার উপরে গাছ ডিপেন্ড করছে। সেই জন্য গাছটি যদি এমনিই রোপণ করা হতো তাহলে খুব বড়সড় লম্বা হয়ে যেতে পারত। আমি কিন্তু কাটাই ছাঁটাই করে গাছটির সৌন্দর্যতা রাখার চেষ্টা করছি। কাটাই ছাঁটাই আমরা যখন করি সেটা কিন্তু মোটামুটি ধরে নিন আমরা কোনো ধারালো কিছুর দ্বারাই করি। আমরা অনেকে যেটা করি আর কি, ধারালো কিছু নয়, একদম ছিঁড়ে যাচ্ছে, ডালগুলো ভেঙে যাচ্ছে। তো সেই জন্য ধারালো আপনার বাড়িতে কাঁচি থাকলে তবেই সম্ভব, আর তা নইলে আপনারা কোনো ধারালো ব্লেড দিয়ে কাটিংটা করবেন। দেখবেন গাছের ফাঙ্গিসাইড যে আপনারা দেন না মাঝে মধ্যে কাটিং করে এরকম উপরে দেন, তো এভাবে দেওয়ার দরকারই পড়বে না যদি আপনি ধারালো কোনো ব্লেড বা ধারালো কোনো দিয়ে কাটিংটা করেন, তাহলে ওই ড্রাই ব্রেক নাববার ব্যাপারটাই থাকবে না। আর সেটা বিশেষ করে আপনারা গোলাপ গাছের ক্ষেত্রে করে ফেলেন, আর এটি বেশি বোঝা যায় কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে। অর্থাৎ গোলাপ গাছের যখন কোনো ডাল আপনি কাটিং করবেন সেক্ষেত্রে কি করেন, একটা কাঁচি দিয়ে টুক করে কেটে দিলেন, সেটা আপনারা জেনেছেন। আচ্ছা, সেটা নিয়ে তো অবশ্যই বলবো। আর এই গাছটা হচ্ছে আমার অতসী ফুলের একটি গাছ। দেখুন গাছটির গোড়া কিন্তু ছোট্টর উপরেই, গাছের উচ্চতা আমি বেশি রাখি না, কারণ আমি এটাকে বল শেপের করতে চেয়েছি। গাছের গোড়াটা কিন্তু বেশ মোটা হতে শুরু হয়েছে এবং গাছটি কিন্তু ছোট্টর উপরে বল শেপ হতে শুরু হয়েছে। সেই জন্য গোলাপ গাছের যখন কোনো পুরানো ডাল আপনারা কাটিং করবেন দেখবেন অসংখ্য ব্রাঞ্চ বেরোতে থাকবে নিচ থেকে। আর ব্রাঞ্চগুলো বেরোনো থাকছে শুধু এটা নয়, তো পুরানো ডালগুলো যখন কাটবেন অবশ্যই ধারালো কিছুর দ্বারাই কাটিং করবেন। একটি নরম ডালের উপরে যখন আপনি কাঁচি দিয়ে কাটছেন বা কাঁচিটা আপনার যদি ভালো না হয় তাহলে এর ভেতরের যে নরম শাঁসটা রয়েছে সেটা ভেঙে যাচ্ছে। ঠিক ঠিক কোনটা বলুন তো, যখন
ঠিক এক বড়সড় বিপদ গাছের ক্ষেত্রে কিন্তু এসে যাচ্ছে। গাছের হাড়গোড়টা ভেঙেই যাচ্ছে। সেই জন্য আপনাকে ধারালো কোনো অস্ত্র দ্বারাই এটি কাটিং করতে হবে। আর তাতে আপনার ফাঙ্গিসাইড দেন আর নাই বা দেন, গাছের কিচ্ছু যায় আসে না। ধরুন ভেতরের হাড়টি ভেঙে রয়েছে, আপনি একটু ফাঙ্গিসাইড ওপরটা দিলেন, তাহলে সেই হাড়টা ভেতরে 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 শোষ পেতে পেতে একদম তলায় গিয়ে পৌঁছে যাবে। আর আপনার গোলাপ গাছটি ধীরে ধীরে কিন্তু প্রাণ হারাবে। আর আমাদের সকলকেই বেঁচে থাকতে হবে, আর সেই জন্য গাছকেও বাঁচিয়ে রাখতে হবে। আর এই সঠিক কাজগুলো অবশ্যই করতে হবে। যখন আপনি কাটিংটা করবেন, যে কোনো গাছকে কাটিং করার পর অল্প করে আপনি ফাঙ্গিসাইড ওষুধ দেবেন। কি দেবেন? সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, যা আপনার বাড়িতে যে কোনো ফাঙ্গিসাইড আছে না, তো সেই ফাঙ্গিসাইডকে আপনি লিটারে 1 ml করে নেবেন আর গাছকে পুরোপুরি স্নান করিয়ে দেবেন। ফাঙ্গিসাইড গাছ ঠিক এতটাই চেয়েছে, একদম মোটা করে গাঢ় করে যখন আপনি এখানটা দিচ্ছেন আর কি, এই ভেঙে যাওয়া যে কাটিং অংশটা রয়েছে, গাছ তো এমনিই কষ্ট বোধ পাচ্ছে, কারণ তার এখান থেকে হাড় ডাই ভেঙে দেওয়া হয়েছে। আর সেই জন্য আমরা যখন ফাঙ্গিসাইডের ওষুধের জলটা দেব, সেই জলটাও কিন্তু এই ভাঙা হাড়ের ভেতর দিয়ে এই কাণ্ডে প্রবেশ করবে আর গাছটির ক্ষতিটাই বন্ধ হবে। আর আমরা সেটা না করে জাস্ট উপরটা একটু পলেপ লাগিয়ে দিচ্ছি। আর বেশি ভালো করবেন, অবশ্যই ফাঙ্গিসাইডের জলটি আপনি গাছে স্নান করাবেন। গাছকে গাছের মতো হতে দিন। একটি একটি ভাইন গাছ, একদম দারুণ ভাইন, এর লতানো ঠিক দেখতেই পাচ্ছেন, থোককে থোক সিঙ্গেল আপনার কসমস লেডিবার্ড ফুলের মতো দেখতে লাগে। এই ভাইনটি আপনি অবশ্যই করতে পারেন। আর এটা কিন্তু ফ্লেম ভাইনের গাছ, প্রচুর পরিমাণে আসে ফুল, একটি লতা জাতীয় গাছ। আর গাছটিকে কিন্তু আমি বাড়তে সুযোগ দিয়েছি। গাছের বয়সটা যদিও বেশিও নয়, তাহলে এই লতানো জাতীয় গাছটিকে আমি প্রথম অবস্থায় একটা কাঠি দিয়ে বেঁধে রেখেছি। আর কয়েকটি দিনের মধ্যেই গাছটি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গাছের গোড়াতে কিন্তু এক বিন্দু এখনো কোনো খাদ্য দেওয়া নেই। শুধু প্রথম অবস্থাতে দেখতে চেয়েছি গাছের মাটির মধ্যে কি রয়েছে। আর সেটার জন্য আমরা যখন গাছ রোপণ করব, কখনোই কিন্তু প্রথম অবস্থাতে খাদ্য দিয়ে নয়। কারণ আপনার কাজ হবে যে গাছটি যখন আপনি রোপণ করেছেন যে মাটির দ্বারায়, সেটার মধ্যেও আপনাকে জানতে হবে যে মাটি হয়তো খুব ভালো এবং উর্বর আছে, তারপরেও আমি খাদ্য দিয়ে মাটিতে কেন রোপণ করব। এটাই প্রশ্ন, যে মাটির মধ্যে যখন খাদ্য দেওয়া থাকছে আর সেই খাদ্যটা কি আছে প্রথম অবস্থায় আমাদের দেখে নেওয়া উচিত। আর দেখে নিলে কি হবে, গাছ যে পুরানো খাদ্যগুলো ছিল সেগুলোই গাছটি সুন্দর হতে থাকবে। গাছ যখন খাদ্য চাইবে, গাছের মধ্যে একটা পাতা লালচে লালচে ভাব আসা শুরু হবে। আর গ্রীষ্মের সময় যদি পাতা লালচে লালচে ভাব শুরু হয়, সর্বপ্রথম সেই লালচে ভাবটাকে পরিষ্কার করা। তাহলে এরকম লতা জাতিকে প্রথমে বৃদ্ধি পেতে দেব, আর তারপরে কিন্তু আমরা গাছকে একদম মনের মতো করে যতটা নিজেরা রাখতে চেয়েছি কাটিং করব। প্রথম অবস্থায় তার থেকে কিছু ফুল নেব। দেখুন এই অপরাজিতাটা কয়েকদিন আগে কেটেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটি অপরাজিতা গাছে প্রচুর ফুল হয়েছিল, তার আমরা কাটিং করে দেওয়ার পর অজস্র শাখা বেরিয়ে গাছটি আবার সুন্দর হতে থাকছে এবং বল শেপের হতে থাকছে। এবং দেখুন সাথে সাথে কিন্তু নতুন নতুন ফুলকুঁড়িও শুরু হয়ে গেছে। গাছ তার নিজস্ব ভালো লাগাটা ফিরে পেয়েছে এবং আপনাকে আনন্দ দেওয়ার ব্যবস্থাও করছে। আর সেই জন্য আমরা এই কয়েকটি কাজ সবসময় গাছের ক্ষেত্রে কিন্তু করব। লতা জাতীয় গাছকে সর্বদাই সুন্দর রাখতে গেলে যখন আপনি কাটাই ছাঁটাই করবেন না, ভেতরকার দেখবেন কিছু কিছু ডাল শুকনো শুকনো হয়ে যাবে। আর সেই শুকনো ডালপালাগুলো একদম পরিষ্কার করে দেবেন। আর পরিষ্কার করে দেওয়ার পরে গাছ কিন্তু বেশ আনন্দ পাবে। আর পাওয়ার পরেই দেখবেন প্রচণ্ড শাখা বেরোতে থাকবে, প্রচুর পরিমাণে শাখা বেরোতে থাকবে এবং গাছটি কিন্তু ফুলে ফুলে ভরে যেতে থাকবে। ধীরে ধীরে গাছ কাটিং করার পর সুন্দর হতে থাকবে
এটি একটি বনসাই শ্যাওড়ার গাছ। অবশ্যই প্রথম অবস্থায় গাছকে বড়সড় করবেন, কেটে তাকে সুন্দর করে ডিজাইন তো তখনই করবেন। প্রথম অবস্থাতে যে কোনো জাতীয় গাছকে সুন্দর করে বাড়িয়ে নিতে হয়, গাছকে এলোমেলো করে সাজিয়ে দিতে হয়। আর এলোমেলো করে সাজিয়ে দেওয়ার পরেই গাছকে কিন্তু গুছিয়ে নিজের মতো করে বল শেপ আকারে তৈরি করে নিতে হয়। বেশ কিছু ফুল দিয়েছে, আর দিয়েছে মানেই তারপরেই কিন্তু গাছের কিছু এলোমেলো যে ডালগুলো রয়েছে, আর সেটা আমরা কাটাই ছাঁটাই করব। আর কাটাই ছাঁটাইটা এই সময়টা করলে কোনো ব্যাপারই নয়, আপনি অবশ্যই করবেন। অন্যান্য সময়েও আপনি কাটিং কিন্তু করতেই পারেন, তবে ফাইনালি কাটিংটা এই সময়টা করলে বেশি ভালো কাজ করবে। অন্যান্য সময় ফুল শেষ, ডাল বুড়ো হয়েছে, আপনি কিছুটা করে গাছের ডাল কাটিং করে দিয়েছেন, আর তাতে কিছুই যায় আসে না। কনকনে ঠান্ডা শীতের সময়টা শুধু আপনি কাটিংটা করবেন না, অতিরিক্ত বর্ষার সময়টা আপনি কাটিংটা করবেন না। অতিরিক্ত ভারী বর্ষণ আছে, শেকড় ড্যাম্প হয়ে পচে যাচ্ছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনি কাটিংটা করবেন না। সে সময়ের জন্য আপনি গাছের প্রুনিং করুন, বা উপর থেকে ফুলটি শেষ হয়ে গেছে কিছুটা কাটিং করে দিলেন একটুখানি, আর গাছ কিন্তু আপনার সুন্দর হতে থাকবে। গাছকে সুন্দর করার জন্য, তাকে নিজের মতো করে গড়ে তোলার জন্য, গাছটিকে ভালো করার জন্য আপনাকে একটা লেন্থ নিতে হবে, যে আপনি কতটা আপনার গাছকে রাখতে চেয়েছেন। আমি তো চেয়েছি গাছটিকে 1 ফুটের মধ্যে রাখতে, আর সেটাই করতে চলেছি। আপনি আপনার গাছের উচ্চতা কেমন করতে চাইছেন সেইটুকু জেনে নিলেই আপনি পারবেন কিন্তু গাছ। প্রথম অবস্থায় গাছটিকে বৃদ্ধি পেতে দিতে হবে। দেখুন, ছোট্ট একটি গাছ, আর তার মাটি এলোমেলো করা, মাটি শুকনো হওয়া, আর গাছটির আবার ফুলে ফুলে ভরে ওঠা। এই যে দেখুন, জবা গাছটি চুপ করে বসে রয়েছে, না আছে পাতা, আর একদম খাড়ত্ব হয়ে বসে রয়েছে। কারণ আমাকে সর্বপ্রথম জানতে হবে, এই যে গাছের গুটিটি সাইডের মাটিটি পুরোপুরি ড্যাম্প হয়ে রয়েছে, আর যার ফলে তার শেকড় বেরোচ্ছে না। আর সাইডকার মাটি আমি কিন্তু এলোমেলো করব, মাটি শুকনো হবে, তারপরে আমি জল দেব এবং গাছের কিছুটা করে কেটে ফেলে দেব। দেওয়ার পরে দেখব যে নতুন শেকড়ের জন্ম হচ্ছে, আর ওপর থেকে সাইডে শাখা বেরোচ্ছে। খাদ্য হিসাবে প্রথমত আপনারা খৈলের জলটাই দিন, বেশি কিছু দেওয়া তো পরে ভাববেন। সেরকম জৈব সার সাথে নাইট্রোজেন সার দুরকম আপনারা একটা মাটির সঙ্গে মেখে জায়গায় আলাদা করে বানিয়ে রাখুন, আর সেটা আপনি আপনার সময় স্বার্থে নিজের মতো করে দিন। তবে খৈলের জলটা যখন দেবেন, মাটি শুকনো হবে, খৈলের জলটা শুকনো মাটির ওপরে দেবেন। খৈলটা শুকনো হবে, তারপরে দেবেন জল, আর গাছ কিন্তু কথা বলবে। গাছকে কথা বলাতেই হবে, আর গাছকে কথা বলাতে গেলে মাটিকে মাঝে মধ্যে এলোমেলো করতে হবে, মাটি শুকনো হতে হবে। আর সব সময় খৈলের পরিমাণটা অনেক অনেক নয়। 100 গ্রাম খৈল নিলেন, বাদাম খৈল, সরষের খৈল, নিম খৈল, যা আপনার আছে আর কি, সেটাকে আপনি একটা ছোট্ট পাত্রে ভিজিয়ে রাখুন। আর সেটা টোটালটাই খরচ হবে কিন্তু 10 লিটার জলের সাথে। এই আন্দাজটা আপনি বুঝে নিলেই হবে। 10 দিনের বেশি খোলকে মাটিতে ভেজানোর দরকার নেই। 1 কেজি যদি খোল টোটাল আন্দাজে হয় 200 গ্রাম কিন্তু 10-26-26 দেবেন, বা 28-28 গুমড় দেবেন। তার থেকে অল্প করে নেবেন, 10-26-26 অল্প তো আপনার মেখে নিলেন। তাহলে আপনি এভাবে আন্দাজ বুঝবেন কি করে বলুন তো? দোকানে যান, বলুন 1 কেজি খৈল দিন, আর 200 গ্রাম 10-26-26 দিন, আর নইলে 28-28 গুমড় দিন। আর আপনি সেটা একটা পাত্রে মেখে রেখে দিন, মানে একটি জারের মধ্যে ভরে রেখে দিন। আর তার থেকে 100 গ্রাম আন্দাজ কি 200 গ্রাম আপনার যতগুলো গাছ রয়েছে একটা পাত্রে 3 দিন ভিজিয়ে রাখুন, তারপরে দিতে থাকুন। মাঝে মধ্যে আপনি যে খাদ্যগুলো দিচ্ছেন, এই গড়াতে ফাঙ্গিসাইড ওষুধের জল দেবেন। যখন ফাঙ্গিসাইড ওষুধের জলটা মাটিতে দেবেন, সেটা কিন্তু 2 গ্রামের বেশি নয়। এবারে থাকছে আপনার আরও একটি বিষয়, যেটি হচ্ছে গাছের কিছু কীটপতঙ্গ এসে গাছের ক্ষতি করা। আপনার বাড়িতে এমন সকল গাছ রয়েছে না, আর তাদের তলাকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দেখতে পাচ্ছেন ভেতরকার পুরানো পাতা, গাছ একদম পরিষ্কার থাকবে, পুরানো পাতাগুলো সব ফেলে দেবেন। দেখুন, টব থেকে 1 ইঞ্চি ডিফারেন্সে গাছটি লাগানোর জন্য এই কাণ্ডটি কিন্তু দেখুন ভালো করে, কাণ্ডটি ক্লিয়ার আছে। আর আপনার যদি সমান্তরাল লেভেলে মাটিটি থাকে, তাহলে নিচ থেকে একটা পাকুটি দিয়ে গাছটিকে এরকম চাকিয়ে রাখবেন, তাহলে আপনার গাছটি সবসময় সুন্দর থাকবে
এবারে থাকছে আপনার গাছটি দীর্ঘদিন টবের মধ্যে হয়ে থাকার ফলে আপনি আবার রিপোর্টিং করতে চলেছেন। এই কোন সময়টা? ঠিক বসন্তকাল আসার আগেই, এই ফেব্রুয়ারি মাসে সঠিক কাজ সেগুলো হবে যখন আপনি আপনার পুরানো গাছটিকে আবার স্থানান্তরিত করবেন বা প্রতিস্থাপন করবেন। তাহলে টব থেকে আপনি খুলে নেওয়ার পর সাইটের নিচকার মাটি কিন্তু এই টব থেকে গাছটি খুলে নেওয়ার পর সেটা কেটে দেবেন না। সাইটকার শেকড় সোজাকে সোজা এই মাটি কিন্তু আপনি কাটিং করবেন। আর মাটির সঙ্গে গাছ কাটিং করা আর গাছের শেকড় কেটেছিলেন সেই ব্যালেন্স শিটটা বজায় রাখার জন্য আপনি যে শেকড় কাটিং করেছেন সাথে ডাল কাটিং করেছেন। এখানে খাদ্যর প্রশ্ন আসছে কেন? খাদ্য তো আপনি নিশ্চয়ই দেবেন। আবার আপনি বালি মাটি করেছেন। যে কোনো বারোমাসি ফুলের গাছ মানে 30% মাটির সঙ্গে বালি মেখে আপনি গাছটি করেছেন। টবের নিচে নুড়ি দিয়েছেন, কিছুটা একটা করে গুটি দিয়েছেন, তারপরে কিছুটা নুড়ি দিয়েছেন। এবারে চলেছেন আপনি গাছটিকে পুনরায় কিন্তু প্রতিস্থাপন করার জন্য। এবারে তার সাথে আপনি অনেক কিছু খাদ্য মেখে গাছটি রোপণ করবেন না, কারণ সেটা গাছ কিন্তু আপনাকে একদমই চাইছে না। কারণ গাছের আপনি কাটিং করেছেন, উপরে ডাল কাটিং করেছেন, শেকড় কাটিং করেছেন এবং খাদ্যটা দিয়ে দিচ্ছেন। সেই খাদ্যটা ভেতরে কিন্তু পচন তৈরি হবে, একদম কমফেক্ট হতে থাকবে। আর ওই খাদ্যটাই কিন্তু এই কাটা অংশের ওপরে গাছের ধীরে ধীরে ক্ষতি করতে থাকবে। অর্থাৎ গাছ যখন রিপোর্টিং করবেন একদম প্লেনভাবে, একদম একটা অসুস্থ রোগীকে যেমন ট্রিটমেন্ট নেওয়া হয় একদম প্লেনভাবে ঠিক সেটাই করবেন। যে গাছের আপনি কাটাই ছাটাই করছেন, গাছ ওপর থেকে কাটিং করেছেন, নতুন কচি শাখা বেরোতে থাকবে। প্রতিটি গাছে সুন্দর ডগা বেরোতে থাকবে। আর ডগার সাইজটা মোটামুটি ধরে নিন না 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত বেরোনো শুরু হয়ে যাবে। এই কারণে বেরোবে যে যখন আপনি গাছের নিচকার শেকড় কেটেছিলেন সাথে উপরকার ডাল কাটিং করেছিলেন, আর কাটিং করার পরে কিন্তু আপনার নতুন শাখা বেরোবে ওই কাটা যে ডালটি আপনি ফেলে দিলেন সেই খাদ্যর দ্বারাই। আর সেই খাদ্যর দ্বারাই আপনার নতুন শাখা কিন্তু বেরোতে থাকবে। তারপরেই চাইবে গাছে খাদ্য, আর সেটা আপনি আপনার মনের মতো করে খুব ভালো করে খাদ্য দেওয়ার চিন্তা নিন। বোঝার জন্য সিন্ডারে গাছ রোপণ করা হয়েছে, নিশ্চয়ই দেখছেন পরিমাণে প্রচুর খাদ্য দিতে হবে, তবে কিন্তু একে ভালো রাখা যাবে। প্রথমটাও ভালো দেখালে পরবর্তীটা ভাবতে হবে। গাছের সিন্ডারের মতো গাছটি রোপণ করা হয়েছে, আর করা হয়েছে মানে পরিমাণ মতো ঠিক করে খাদ্য না দিতে পারলে গাছ তার রূপটাকেই হারিয়ে ফেলবে। তাহলে যারা সিন্ডারে করছেন তাদের পরিমাণ মতো খাদ্য কিন্তু গাছে দিতে হবে। মাটির মধ্যে করলে এই সমস্যা বোধটা আপনি কিন্তু করবেন না, কারণ মাটির মধ্যে গাছ রোপণ করলে গাছকে সবসময়ের জন্য ভালো রাখার চিন্তা করবে সবসময় মাটি। যে কোনো গাছের জন্য মাঝে মধ্যে স্প্রে করা আর একটা কীটনাশক ওষুধ আপনার রাখা। বাড়িতে যে কোনো একটা কীটনাশক ওষুধ নিন, কম দাম বেশি দাম সেটা প্রশ্ন নয়। কীটনাশক ওষুধ তো আর একরকম নয়, দামি কম দামি অনেক রকম রয়েছে। তবে কীটনাশক ওষুধ হিসাবে আমি আপনাকে বলবো বাড়িতে 2-3টে ধরনের ওষুধ চুজ করুন। যে কোনো কোম্পানির নিন, গিয়ে দোকানে বলুন একটা কীটনাশক ওষুধ দিন আর একটা মাইট পোকার ওষুধ দিন, ব্যাস আপনার তাতেই কাজ হবে। মাইট পোকার ওষুধটি আপনি কেমন নেবেন সেটা আপনি কিন্তু দোকান থেকে দামি কম দামি বহু কোম্পানির ওষুধ রয়েছে, আর সেটা নিন। আমি বলবো যে সোনাটা ওষুধ একটা রেখে দিন আর একটা প্রোক্লেম ওষুধ রেখে দিন, আর লিটারে 1 ml করে মাঝে মধ্যেই 10 দিন 12 দিন ছাড়া দিন। গাছে পোকা থাক আর নাই থাক, সোনাটা ওষুধটা দিতে গেলে বিকেল 4টের পরে কিন্তু দেবেন। প্রোক্লেম ওষুধটা দিতে হলে সেটা কিন্তু সন্ধ্যের পরে দেবেন। মনে রাখবেন লিটারে 1 ml, এর বেশি কিন্তু নয়। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন, আর আপনার গাছ সব সময় সুন্দর থাকবে। খুব ভালো থাকবেন বন্ধুরা, খুব ভালো থাকবেন। এভাবে অনেক সময় দিয়েছেন, আর আপনাদের আশীর্বাদে বোধহয় আজকে আরও একটা ভিডিও করতে পারলাম। ফোন নাম্বারটা জেনে নিন, সমস্যা বোধ করলে অবশ্যই ফোন করবেন। 9609456194। আবার আসবো এই কথা দিচ্ছি, কিন্তু যদি ভালো থাকি তো অবশ্যই কালকে আপনাদের জন্য
আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ, সকল বন্ধুরা ভালো থাকবেন।